আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি? ফাহিম। ফাহিম। ও, ভাইয়া কি করেন? জব করে। জব করেন? জি। কোথায়? কক্সবাজার। কক্সবাজার। তাহলে তো অনেক দূর। কিশোরগঞ্জ থেকে কক্সবাজার তো অনেক দূর। জি। ছুটিতে আসছেন নাকি এখন? জি আমি বর্তমানে বাড়িতেই আছি কয়েকদিনের জন্য, মানে আবার চট্টগ্রাম চলে যাব ও, মাসখানেক পরে। তো আপনার সাথে ইসলামিক বিষয়ে কথা বলতে চাই একটু, জি বলেন। যদি সময় দেন। জি অবশ্যই সময় দেবো, বলেন। হচ্ছে জিন, জিন তো চিনেন? জি জিন ফেরেশতা মানুষ তো চিনেন অবশ্যই। অবশ্যই। তো জিন এবং মানুষ, তাদের মধ্যে কে জান্নাতে আগে প্রবেশ করবেন? জিন এবং মানুষের মধ্যে তো মানুষ, মানুষ সর্বোচ্চ, মানে জিন এবং মানুষের মধ্যে সবচেয়ে দামি হয়েছে মানুষ। মানুষ, হ্যাঁ। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে দামি মানুষ। হয়েছে মানুষ। তো মানুষ আগে মানুষ আগে জান্নাতে প্রবেশ প্রবেশ করবে। করবে, যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই তো জান্নাতে প্রবেশ করবেন, তিনি তো একজন মানুষ। হ্যাঁ, তো সেই হিসাবে মানুষ করবে জান্নাতে যাবে। ঠিক আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। তো এই জায়গায় মানুষ আগে প্রবেশ করবে। তো ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কারণ এমন দেখা যায় অনেকেই এমন প্রশ্ন ধরলে পারে না, তো অনেক বিষয়টা কষ্ট লাগে। যেই জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, এই বিষয় যদি না জানি তাহলে আমরা কিসের উম্মত? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত, একজন উম্মত থেকে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। তো এই রাসূলের বিষয়, রাসূলের জীবনী যদি আমরা না পড়ি আর রাসূলের জীবনী যদি আমরা না জানি, তাহলে আমরা ওনার মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। ওনার কিসের উম্মত আমরা? তো যাই হোক, ভালো লাগছে যে আপনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে, তার মানে অবশ্যই মানুষ আগে জান্নাতে প্রবেশ করবে, জিন তারা পরে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। শুকরিয়া, আপনার জন্য শুভকামনা রইল। তো আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট একটি গিফট আছে। দোয়া রাখবেন, অবশ্যই। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে ইসলামের প্রতি কবুল করে।